পরিচালনা না করার কারণে আমি গুনাহগার হয়ে আমি জাহান্নামী হয়ে গেলাম গো আল্লাহ। তাদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি সুলমুদ্দি কখনো জাহান্নামে যেতে চাই না। কিয়ামতের কঠিন ময়দানের দিন আপনার পক্ষে সুপারিশ করলে যেমন গ্রহণযোগ্য, আপনার বিপক্ষে সুপারিশ করলেও তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। তখন আপনাকে ডাকানো হবে, ও সুলমুদ্দির বড় ভাই কোথায়, তার মা কোথায়, বাবা কোথায়, যার অনুসরণ সে করেছিল তাকে আনা হোক। কথা বোঝা যেত? তাকে আনা হোক। তখন আপনি চাইবেন যে একটু লুকাতে চাইবেন, পালাতে চাইবেন, সেই সময় কোন পালাবার রাস্তা থাকবে না। আল্লাহ ওমা আনহুম গায়বিন, যে হাসরের মাঠে অদৃশ্য হওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর ফেরেশতারা তখন আপনাকে ধরে নিয়ে আসবে। আপনার নামে যে কেস দায়ের করছেন আপনার সন্তান, আপনার নামে যে কেস দায়ের করছেন আপনার ভাই বোন, আপনাকে ধরে নিয়ে আসবে, এনে তার সামনে হাজির করবেন। তখন বলবে যে তাকে চিনো? হ্যাঁ, সে আমার বাবা আসামি, সে আমার মা আসামি, সে আমার বড় ভাই আসামি। সে যদি চাইতো আমাকে ভালো রাস্তা চালাতে পারতো, সে যদি আমার বাবা যদি চাইতো আমাকে ছোটবেলা থেকে মানুষ করতে, ছোটবেলা থেকে বাঁকা হতে না দিয়ে সুরা করে নিতেন, তাহলে সম্ভব ছিল। কিন্তু আমার বাবা তা করে নাই, মা তা করে নাই, বড় ভাই তা করে নাই, নেতা তা করে নাই। সেই আমার সেই নেতা, আল্লাহ তাকে জাহান্নামে, তাকে ছাড়া আমি জাহান্নামে যেতে চাই না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীর সুপারিশ মঞ্জুর করে আপনি আমাকে জাহান্নামে বানাই দিয়ে দিবেন। জাহান্নামে আপনার আমাকে তার সাথে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আর যিনি আপনার ব্যাপার, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার মেয়ে কেস দায়ের করলো, সে আল্লাহর দরবারে বলবেন, قالوا ربنا أطعنا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। মাবুদ, হ্যাঁ মাবুদ, মাবুদ গো, আবার যেই বাবার জন্যে, যেই মায়ের জন্যে, যে ভাইয়ের জন্য আমি আজ জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ সেই বাবা, সেই ভাই, সেই নেতা, সেই মাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে ডাবলের চেয়ে ডাবল শাস্তি দাও, ডাবলের চেয়ে ডাবল তাদেরকে লানত দিয়ে দাও। সেদিন আপনি আমি কেউ বাঁচার কোনো উপায় থাকবে না। তবে আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে গেলাম। তো আবার আলোচনাটার দিক থেকে আসলে আমরা যে গুনাহগার হইতেছি, নিজেরা গুনাহগার বানাইতেছি সন্তানদেরকে, আমরা নিজেরাই তার জন্য। ফ্যামিলিটা চলে আসে, একটু সচেতন হলে এত ওয়াজেরও প্রয়োজন হয় না, অত অনেক দূরে দূরে মাইক দেওয়ার প্রয়োজন হয় না, আপনাদের বিরক্ত হওয়ার কারণও হয় না। আপনারা, আমার মসজিদ আজকে আমি বলছিলাম, আপনারা নিজেরা বক্তা হয়ে যান, নিজেরা মাইক হয়ে যান ফ্যামিলির জন্য। সন্তানকে কন্ট্রোল করুন, মেয়েকে কন্ট্রোল করুন, স্ত্রীকে কন্ট্রোল করুন, পর্দা করে নেন, সন্তানগুলিকে মানুষ করুন, তবে আপনার আর বক্তার প্রয়োজন হবে না, মসজিদের ইমামই যথেষ্ট। আমরা লাগামহীন হয়ে যাওয়ার কারণে বড় বড় মাইকের ব্যবস্থা করতে হয়, প্যান্ডেলের ব্যবস্থা করতে হয়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে হয়। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী,